আচ্ছা, ঈশ্বরকে ধন্যবাদ দিই। সকলকে জয় যিশু, জয় যিশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনবো। রোমিও ৮ অধ্যায় 15 পদ। হ্যাঁ, আব্বা পিতা। হ্যাঁ, আজকে যে বিষয় আব্বা পিতা। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের পিতা, আমাদের প্রেমময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। তোমার পবিত্র আত্মায় প্রভু গো, তুমি এই সময় এই উপাসনা সভাতে প্রভু গো তুমি বর্ষিত হও প্রভু গো, এবং প্রভু গো প্রত্যেকের হৃদয় অন্তরে প্রভু গো তুমি আসো, এবং প্রভু সেই হৃদয়ের মধ্য দিয়ে যাতে প্রভু সত্য এবং আত্মায় প্রভু গো তোমার মহিমা, তোমার গৌরব, তোমার ধন্যবাদ করতে পারে প্রভু গো, সেই অনুগ্রহ দয়া তুমি দাও। আর প্রভু গো তুমি আমাদের আব্বা পিতার আত্মা বলিয়া ডাকিয়া ওঠে আব্বা পিতা, সে বিষয় সকল প্রভু গো বুঝতে তুমি সাহায্য করো। তুমি সঙ্গে সঙ্গে থাকো, সকলকে তোমার প্রভু পবিত্র হস্ত সকলের মস্তকে তুমি রাখো, এবং তোমার দয়া অনুগ্রহ মধ্যে চলার তুমি শক্তি তুমি দান করো। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা এই বিষয়টা আমরা দেখব যে আব্বা পিতা। আব্বা পিতা আমরা এই আমাদের বাড়িতে, হ্যাঁ বাড়িতে আমরা বাবা শব্দ আমরা বলে ডাকছি, হ্যাঁ কেউ পাপা শব্দ ডাকছি, হ্যাঁ এইভাবে আমরা ডাকি। কেউ পিতা, এরকম শব্দে আমরা আমাদের আমাদের বাড়িতে যিনি আমাদের বাবা তাদেরকে আমরা এইভাবে আমরা ডাকছি। কিন্তু এই আজকে যে বিষয় হলো আব্বা পিতা। ঈশ্বরকে আব্বা পিতা আমাদের ডেকে উঠতে হবে। আব্বা শব্দটা এই আমরা অনেকেই আমরা শুনেছি, কিন্তু আমরা অন্যভাবে আমরা শুনেছি, অন্যদের মুখে আমরা আব্বা শব্দটা শুনেছি। কিন্তু সেই আব্বা অ্যাকচুয়ালি সেই আব্বা বাইবেলেও আমরা দেখতে পারি। এই আব্বা আসলে কতটা গুরুত্বপূর্ণ এই আমরা বাইবেলে পবিত্র পুস্তকে আমরা দেখতে পারি যে এই আব্বা শব্দটা এই মানেটা কি। আব্বা আমরা অন্য জায়গায় অন্য মাধ্যমে আমরা শুনেছি, কিন্তু বাইবেলে আব্বা শব্দ বলছে এই আব্বা শব্দটা এই মানে কি, যেটা আমরা আব্বা বলে ডাকবো পিতাকে, আমাদের পিতা ঈশ্বরকে, সে আব্বা শব্দ মানে কি সে বিষয়ে আজকে আমরা জানার আমরা চেষ্টা করব। তাই এই আব্বা, হ্যাঁ আব্বা মানে এই আমরা পিতা, শুধু পিতা আমরা বলতে পারবো না। আব্বা মানে শুধু বাবা আমরা বলতে পারবো না, অনেকে পাপা বলে রাখে, শুধু পাপা আমরা বলতে পারবো না। কিন্তু এই আব্বা শব্দ, এই আব্বা শব্দের অর্থ হলো একসঙ্গে হবে যে পিতা আমি তোমাকে বাধ্য। আব্বা শব্দের অর্থ পিতা আমি তোমাকে বাধ্য। শুধু আব্বা মানে হলো পিতা না, আব্বা মানে শুধু বাবা না, কিন্তু আব্বা মানে বাবা আমি তোমাতে বাধ্য। এইটার অর্থ হলো এই আব্বা শব্দের প্রধান অর্থ। এই আব্বা শব্দ আমরা যদি আমরা দেখি, হ্যাঁ তাহলে এই আব্বা শব্দটা কি আমাদের আমাদের বুঝতে আমাদের সাহায্য করে। প্রথম হলো এই আব্বা শব্দটা আমাদের একটা সম্পর্ক, হ্যাঁ সম্পর্ক আমাদের বুঝতে সাহায্য করে, একটা গভীর সম্পর্ক পিতার সঙ্গে, সেটা আমাদের বুঝতে সাহায্য করে যদি আমরা আব্বা আমরা বলে রাখি। আর সেইখানে এই একটা এই আব্বা শব্দটা এই মানে বা অর্থ যদি আমরা দেখি, সেইখানে এই একটা আমরা বিষয় আমরা দেখতে পারি না, কিন্তু দুইটো বিষয় আমরা দেখতে পারি। কি? আব্বা মানে হলো পিতা, এক হলো পিতা একটি বিষয়, আর দুই নম্বর হলো সঙ্গে সঙ্গে যুক্ত আছে আমি তোমাদের বাধ্য, অর্থাৎ বাধ্য থাকা, পিতার বাধ্য থাকা। এই দুইটো বিষয় আমরা এই আব্বা শব্দের মধ্যে দিয়ে আমরা পাই। তাই এই আব্বা বলতে প্রথম যে বিষয় হলো যে পিতা আমি তোমাদের বাধ্য, তাহলে প্রথম বিষয় হলো যে পিতা বলে ডাকা এবং সঙ্গে সঙ্গে আমি তোমাদের বাধ্য। কিন্তু সেই পিতা বলে ডাকা মানে কি? সম্পর্ক রাখা। আজকে আমাদের বাড়িতে বাবা আছে, প্রত্যেকের পিতা আছে, আর সেই বাবার সঙ্গে আমরা যদি এই কথা বলছি না অনেক দিন ধরে, বাবাকে বাবা বলে ডাকছি না, কথা বলছি না,
তাহলে দেখবে সম্পর্কটা অনেকটা যেন লুজ মতো হচ্ছে, অনেকটা কম সম্পর্ক, তেমন একটা সম্পর্ক নেই। কিন্তু বাবার সঙ্গে যদি আমরা সবসময় প্রত্যেকদিন আমরা কথা বলছি, বাবা বলে আমরা ডাকছি, হ্যাঁ সঠিকভাবে মাকে মা বলে ডাকছি, এই যে সম্পর্ক, পিতা তিনি যে আমাদের জন্মদাতা পিতা, মাতা তিনি আমাদের জন্মদাতা মাতা, কিন্তু এই তাদের সঙ্গে যদি আমরা সম্পর্ক না রাখছি, তাহলে আমাদের সম্পর্কটা অনেকটা দুর্বল সম্পর্ক হচ্ছে। সব থেকে ভালোবাসায় যদি বলি যে দুর্বল সম্পর্ক আমাদের তৈরি হচ্ছে, তেমন আমাদের কোনো টান আমাদের থাকছে না। কিন্তু যখন আমরা পিতা, আব্বা মানে হলো পিতা, এই পিতা বলে ডাকা, হ্যাঁ সেই পিতা বলে ডাকা আমাদের পরিবারে, এটা একটা অন্তরঙ্গতা সম্পর্ক বা একটা যুক্ত থাকা, এটা বুঝতে আমাদেরকে সাহায্য করে। সেই ঠিকভাবে যে এই আব্বা শব্দ, এই আব্বা শব্দ পিতাকে আব্বা বলে ডাকা, পিতা ঈশ্বরকে আব্বা বলে ডাকা, এইটা এমন ভাবে বলে ডাকা নয়, কিন্তু এই আব্বাটা বলছে যে যারা পবিত্র আত্মাতে পিতা ঈশ্বরকে আব্বা বলে ডাকে। পবিত্র আত্মা, যদি পবিত্র আত্মার কার্য থাকছে, তাহলে পিতা ঈশ্বরকে আমরা বলে ডাকতে পারি। সেই আব্বা মানে হলো যে পিতা আমি তোমাদের বাধ্য, একটা হলো সম্পর্ক, পিতা মানে এই সম্পর্ক যুক্ত থাকা। যেমন সম্পর্কের বিষয় আমরা দেখি যোহন 15:4, সেখানে লেখা আছে, আমাদের থাকো আর আমি তোমার দিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাদের না থাকিলেও তোমরা পারো না। আমেন। অর্থাৎ এই সম্পর্কটা, আব্বা শব্দ মানে হলো একটা সম্পর্ক রাখা। এই সম্পর্কটা কেমন সম্পর্ক থাকতে হবে? এখানে এই যে গাছ আছে, এখানে এই একটা আম গাছ আমি দেখেছি, আর দুটো ফল এখনো অব্দি আছে। ওই আম গাছে ফল, ছোট গাছটা, কলম দেওয়া গাছ, কিন্তু দুটো আম গাছ। এই আমি গতকাল ওখানে আমি এই কুমড়ো পাতা ওটা কাটতে গিয়ে আমি ওখানে দেখলাম দুটো আম হয়ে ঝুলছে। একটা আম গাছে দুটো আম ওটা ঝুলছে, কিন্তু ওই আমটা এই গাছের সঙ্গে আমটা যুক্ত আছে, কিন্তু একটা শাখা যখন একটা ডাল আছে, ওই ডালের থেকে আমটা ওই ঝুলছে দুটো আম। ওই ডালটা যদি আমরা কেটে দিই, তাহলে এই গাছের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকছে না। সেই ঠিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমাদের এই যে আব্বা বলে ডাকা, ঈশ্বরকে আব্বা বলে ডাকা মানে তাকে সম্পর্ক রাখা কখন আমাদের হবে? যখন আমরা পিতাকে পিতা বলে ডাকবো, প্রতিদিনের মতো, প্রতিনিয়ত, যখন খুশি তখন আমরা পিতাকে যখন আমরা পিতা বলে আমরা ডাকি, আমাদের সবসময় যে মুখে আমাদের প্রকাশ করতে হবে যে প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করছি আরো কেউ শুনে, কিন্তু হৃদয় দিয়েও অনেক সময় আমাদের ডাকা দরকার আছে, আত্মা দিয়ে আমাদের ডাকা দরকার আছে। অনেকটা শক্তিশালী প্রার্থনা যদি আমরা অনেক সময় নীরবতায় আছি, মন থেকে আমরা বসে বসে প্রভুকে ডাকছি, ওইটা অনেক শক্তিশালী প্রার্থনা। সেদিকভাবে আমরা যদি পিতাকে আমরা পিতা বলে ডাকি, পিতা ঈশ্বর আমাদের প্রভু যীশু বলছে আমাদের সম্পর্ক এরকম রাখতে হবে, যে বলছে আমাতে থাকো, আমরা যেন পিতাতে থাকি, আমরা যেন প্রভু যীশুতে থাকি, আমরা যেন সত্যময় ঈশ্বরে থাকি। আর পিতা ঈশ্বর প্রভু যীশু তিনি বলছে আমি তোমার দিগতেও আমি থাকবো। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না। দ্রাক্ষালতা যে গাছটা, ওই গাছে যে শাখা আছে, ওই শাখায় দুটো আম গাছ, এই আম ঝুলছে, ওই শাখাটা যদি বাদ দেওয়া যায়, তাহলে ওই গাছে ওই আমটা ওটা থাকতে পারবে না, ওইটা ফল ওইটা তৈরি হবে না। সেদিকভাবে আমাদেরকে ওই দ্রাক্ষালতায় আমরা হলো শাখা, আমরা শাখা, প্রভু আমাদের দ্রাক্ষালতা, আমাদের গাছ, আমরা হলো সেই গাছের একটা শাখা। আমরা যখন ওই গাছে যুক্ত থাকবো, তখন বলছে যে আমরা ফল আমাদের জীবনে আমরা দেখতে পারবো, এবং বলছে তদ্রূপ আমাদের না থাকলেও তোমরা পাও না। আমরা যদি প্রভু যীশুকে যে শাখাটা ওই গাছে যদি না থাকে, ফল পাবো না। সেদিকভাবে আমরাও যদি প্রভু যীশুতে, আমাদের ঈশ্বরে আমরা না থাকি, আমাদের জীবনে ফল আমাদের তৈরি আমাদের হবে না। এই যে গাছটা আছে, এই গাছে যেমন ফল হয়েছে, ফল কি এমনি এমনি হয়ে গেছে? কিন্তু ফলটা অনেক ঝড়, এই সময় বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, অনেক সময় তুফান হবে,
এই যে সমস্যাগুলো, এই রোদ হবে, রোদের তাপগুলো ওই গাছ বহন করছে। ঝড় হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, এই সময় এই গাছটা বহন করছে। বহন করেও সেই শাখাটা এখনো অব্দি গাছে যুক্ত আছে, ফল এখনো ধরে আছে। হালেলুয়া। আমরা প্রভুতে আমরা থাকি, প্রভুতে যখন আমরা থাকি সেই সময় আমরা চিন্তা করছি ফলটা কখন হবে। ফল না হলে থাক, প্রভুতে আমাদের থাকার দরকার নেই, যিশুতে আমাদের থাকার দরকার নেই। কিন্তু এই গাছটার বিষয় প্রভু কি বলেছে, আমাদের অনেকটা ধ্যান করার বিষয় আছে, অনেকটা চিন্তা করার বিষয় আছে। এই যে ফলটা এমনি এমনি হচ্ছে না, অনেক রোদ, অনেক সময় অনেক রোদ, যেটা যে তাপটা আমরা নিতে পারছি না, আমরা পাখা হাওয়া খাচ্ছি, কিন্তু ওই গাছ ওটা কিন্তু সেটা সহ্য করে সেটা কিন্তু ধীরে ধীরে সেটা বেড়ে উঠছে। সেটা শুকিয়ে যাচ্ছে না, গাছে যুক্ত আছে বলে শাখাটা শুকিয়ে যাচ্ছে না, গাছে যুক্ত আছে বলে। কিন্তু ওই তাপগুলো ওগুলো বহন করতে হচ্ছে। এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় আমরা তো ঘরে আমরা ঢুকে আমরা এই সময় বসে আছি, যখন বৃষ্টি হচ্ছে ছাতা নিয়েও আমরা নিজেদেরকে রক্ষা করছি। কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে সে মধ্য দিয়ে ওই শাখাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না। এত বৃষ্টি ঝড়ের মধ্য দিয়ে ওইটা কিন্তু গাছের মধ্যে যুক্ত হয়ে আছে। সে মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে কি বলতে চায়, যে তোমরা দ্রাক্ষালতায়, তোমরা শাখা দ্রাক্ষালতায় গাছে যদি যুক্ত না থাকো তোমাদের ফল ধরবে না। তদ্রূপ আমাদের যুক্ত না থাকলেও তোমরা তোমাদের জীবনে ফল পাবে না। তার মানে কি, প্রভুতে আমরা থাকা মানে আমরা এইটা শিখে এসছি, এইটা আমরা হয়তো অনেক সময় আমরা জেনেও এসছি যে প্রভুতে থাকা মানে শুধু আশীর্বাদ, শুধু আশীর্বাদ, শুধু আশীর্বাদ, আশীর্বাদ অবশ্যই, কিন্তু প্রভুতে যুক্ত থাকতে হবে শেষ পর্যন্ত। এই ঝড় তুফানের মধ্য দিয়েও যুক্ত থাকতে হবে। প্রভু তিনি ফল আমাদের জীবনে শেষ ফল অবশ্যই দেবেন। শেষ ফল এই গাছে সেটা আম, সেটা প্রভু ঠিক জুগিয়ে দিয়েছে। সেঠিকভাবে আমরা প্রভু যিশুতে থাকলে আমাদেরও জীবনে ঝড় তুফান সমস্যা আমাদের এগুলো আসবে। এগুলো কেন বলতে হচ্ছে? কারণ এখনকার অনেক বিশ্বাসীরা তারা প্রভু যিশুকে প্রথমে তারা জেনে অনেক আশীর্বাদ অনেক কিছু জেনে তারপর দেখছে যে আর সমস্যাও আমাদের ছাড়ছে না, থাক যিশু আর দরকার নেই, চলে যায়। এইরকম অনেক বিশ্বাসী এখন দূর হয়ে যাচ্ছে। কিন্তু এইটা আজকে উৎসাহের জন্য বলতে চাই যে প্রভু দ্রাক্ষালতা বলতে, দ্রাক্ষালতা এমনি এমনি গাছ একটা সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে না। একটা গাছ তৈরি হতে অনেক সময় লাগে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে ওই গাছটাকে বৃদ্ধি হতে হয়। ফল শেষ ফল, সেই ফল তাদের পেতে অনেক সময় লাগে। সেঠিকভাবে আমরাও প্রভু যিশুতে আমরা যখন সত্যময় ঈশ্বরকে আমরা জেনেছি, সেই ঈশ্বরে আমাদের যুক্ত আমাদের থাকতে হবে। সেই মধ্য দিয়ে প্রভু আমাদের ফল দেবে, রাস্তা আমাদের তৈরি করবে। আজকে একটি ঘটনা আপনাদের বলতে চাই যে মসি সে যখন ওই ইসরায়েল থেকে লক্ষ লক্ষ সন্তানদের প্রভুর আদেশে কনান দেশে নিয়ে যাচ্ছে, সেই সময় যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই সামনে একটা সমুদ্র পড়েছিল না, লোহিত সাগর। কিন্তু সেইখানে তো রাস্তা নেই। মসি কোন রাস্তা দিয়ে যাচ্ছে সে জানে না, সেখানে রাস্তা নেই। কিন্তু সেই দিকে সে এগিয়ে যাচ্ছে, জানে না আগামী সময় আগামী পথ কি হচ্ছে, সেখানে রাস্তা নেই। সেইটা হলো আমাদের জীবনে, আমরাও জানি না আগামী সময় আমাদের কি হবে। সেইটা হলো আমাদের আশা এবং নিরাশাও হতে পারে। কিন্তু যদি আশা হয় প্রভু আমাদেরকে সেই আশার মধ্য দিয়ে চলার সুবিধা করবে। যদি নিরাশা হয়, যেমন মসি নিরাশা হয়ে গেছিল, কেন? কারণ ওই যখন ইসরায়েল সন্তানদের তিনি নিয়ে যাচ্ছেন আর সামনে সাগর পড়ে গেছে আর তারা ওই সাগর পার হয়ে যেতে পারছে না। মসি তাদের সঙ্গে যারা আছে তারা অনেক হতাশ হয়ে গেছে যে কোথায় তোমরা নিয়ে এসেছো মসি, এর থেকে ওইখানেই রেখে আসলে ভালো হতো, ওখানেই আমরা মারা যেতাম, কেন এই মাঝ সমুদ্রে এইখানটায় পড়ে গেছি আমরা, এখানে আমাদের নষ্ট হবে। অর্থাৎ এই আজকে বলতে চাই আমাদের আগামী সময়ও আমরা জানি না কি হবে, কিন্তু প্রভু তিনি আমাদেরকে বলছেন ওই যেখানে আমাদের রাস্তাটা নেই প্রভু সেখান থেকেও আমাদের রাস্তা আমাদের তৈরি করে দেবে। হালেলুয়া। বিশ্বস্ত থাকলে আমরা সেখান থেকে আমাদের রাস্তা তৈরি করে দেবে। সেই জন্য প্রভু তিনি বলছেন শাখা আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকলে পারে না। গাছের শাখা যদি যুক্ত না থাকবে ফল তো কখনোই সম্ভব নেই। সেই মধ্য দিয়ে প্রভু আমাদেরকে বলতে চান যে তদ্রূপ আমাদের না থাকলেও পারো না। আমরা যদি প্রভুতে আমরা যদি না থাকি
আমরা পারবো না, কিন্তু যদি প্রভুতে আমরা থাকি, তিনি আমাদের সেই রাস্তা আমাদের তৈরি করে দেবে। আমাদের সেই সম্পর্কের মধ্যে দিয়ে, অন্তরঙ্গতার মধ্য দিয়ে, গাছ যেমন শাখা যুক্ত আছে, সেই মধ্য দিয়ে আমরা প্রভুতে যুক্ত থাকলে তিনি রাস্তা ধীরে ধীরে আমাদের তৈরি করে আমাদেরকে দান করবে। হালেলুয়া। সেই মধ্য দিয়ে বলতে চাই যে আব্বা মানে হলো পিতা তোমাকে বাধ্য। আব্বা মানে হলো পিতা তোমাদের বাধ্য, মানে দুইটি বিষয় আছে। পিতা মানে সম্পর্ক, আমরা যেন পিতার সঙ্গে সম্পর্ক আমরা রেখে আমরা চলি, আমরা যেন আমরা দূরে না চলে যাই। সব থেকে সহজ বিষয় কিন্তু এই জগৎ সব থেকে কঠিন করে রেখেছে, কি জানেন? বাইবেলে বলছে, ঈশ্বরের বাক্যে প্রথম যখন 5 অধ্যায় 3 পদ, সেখানে আমরা পাঠ করি, সেখানে লেখা আছে, কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি, আর তাহার আজ্ঞা সকল দুর্বহ নয়। আমেন। আমাদের ঈশ্বর তিনি আমাদের বলছেন যে আমরা যেন তাহার আজ্ঞা সকল পালন করি, তাহার আজ্ঞা সকল দুর্বহ নয়। আমেন। দুর্বহ মানে কি? যে কঠিন নয়, মুশকিল নয়। ঈশ্বরের আজ্ঞা পালন করা কঠিন নয়। ঈশ্বরের প্রধান দুটি আজ্ঞা, আমরা সেই আজ্ঞাটা আমাদের মনে রাখা দরকার। ঈশ্বর বলছে এই আজ্ঞা দুটি আমাদের মনে রাখতে হবে। মথি 22 অধ্যায় 37 থেকে 39 পদে লেখা আছে, কি ঈশ্বরের প্রথম আজ্ঞা? যে তোমার সমস্ত মন, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে প্রেম করো। ঈশ্বরকে প্রেম করতে হবে, সত্যময় ঈশ্বরকে প্রেম করতে হবে, সৃষ্টিকর্তা ঈশ্বরকে প্রেম করতে হবে, উদ্ধারকর্তা ঈশ্বরকে প্রেম করতে হবে, যিনি আমাদের প্রকৃত আমাদের পরিচালনাকারী, উত্তম মেষপালক আমাদের পিতা ঈশ্বর, তাকে আমাদের প্রেম করতে হবে। কিন্তু বাইরের জগতে অনেকে প্রভুতে এসে আবার তারা ফিরে যাচ্ছে, কি না, ঈশ্বরকে শুধু প্রেম করা যাবে না। তাহলে বাইরের অনেক কিছু আছে, ওইগুলো কি হবে? আমাদের সত্য ঈশ্বরকে আমরা জেনে আমরা পিছনে আমরা চলে যাচ্ছি। সেইটা ঈশ্বর তিনি বলছেন এই আজ্ঞাটা এমন কঠিন নয়, দুর্বহ নয়, সহজ সহজ আজ্ঞা, প্রভুকে প্রেম করো। তোমাকে প্রভুকে বলতে হচ্ছে না যাও 10 লাখ টাকা তুমি দাও, এটা মানত করে এটা দাও, ওইটা দাও, এই ফলটা তুমি দিয়ে দাও, এইটা জিনিসটা তুমি দিয়ে দাও। তোমাকে বাধ্য করছে, বাধ্য করছে। 23,000 টাকা, 50,000 টাকা দাও, ঘরের সম্পত্তি দাও, কেউ মারা গেলে এইগুলো দাও, জামা কাপড় দাও, এইগুলো সমস্ত কিছু প্রেসার দেওয়া হচ্ছে। কিন্তু প্রভুর আজ্ঞা বলছে দুর্বহ নয়, কঠিন নয়, সহজ আজ্ঞা, প্রভুকে প্রেম করো। এই আজ্ঞাটা, সহজ আজ্ঞাটা, সেইটা বাইরের জগতে কঠিন লাগে, কিন্তু এই সহজ আজ্ঞাটা একেবারে সহজ। প্রভু তিনি আমাদেরকে বলছেন, তাই প্রভুর সঙ্গে সম্পর্ক রাখতে কঠিন আজ্ঞা আমাদের পালন করতে হচ্ছে না। প্রভুকে প্রেম করা, প্রভুকে নিজে ঈশ্বর হিসেবে স্বীকার করা। হালেলুয়া, হালেলুয়া। আমরা মনে রাখি, তাই সেই আব্বা আমরা কখন আমরা পিতাকে আমরা বলতে পারি? যখন ঈশ্বরের আত্মা আমাদের জীবনে কার্য করে, আমাদের আর মনে হয় না আমাদের জীবনে আর কোনো আমাদের ঈশ্বর আছে, শুধুমাত্র একমাত্র ঈশ্বর আমাদের প্রভু যিশু নামেতে আমরা পাই। আমাদের সত্যময় ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বর, সেই প্রভু যিশু নামেতে আমরা পাই সেই ঈশ্বর, তিনি আমাদের সত্য ঈশ্বর, আমাদের আব্বা। আমরা যখন আত্মা দিয়ে আমরা বলবো যে আমাদের আব্বা পিতা, আমাদের প্রভু যিশু নামেতে আমরা পাই। হালেলুয়া। তখন আমাদের জীবনে আর কোনো কিছু আমাদের কঠিন মনে হবে না, প্রভুর আজ্ঞা খুবই সহজ। হালেলুয়া। আজকে বলতে চাই 2 নম্বর বিষয়, যে আব্বা মানে হলো তো পিতা, এটি একটি বিষয়। তোমাকে বাধ্য, বাধ্য মানে ঈশ্বরের বাধ্যতা আমাদের থাকা। আমরা যখন ঈশ্বরকে আব্বা বলে ডাকি, মনে রাখতে হবে যে আব্বা, যখন পিতা ডাকে আমাদেরকে, আমাদের বাবা যখন ডাকে, তখন আমরা যাই বাবা বলো, বাবা বলো, কিন্তু বলার মধ্যে দিয়ে একটা বাধ্যতা প্রকাশ করে। নিশ্চয় বাবাকে ডেকেছে কিছু একটা বলার জন্য, তাই তো? আমাদের সন্তানকে আপনারা যখন ডাকছেন, বড় হয়ে গেছে, তখন এইদিকে আসো, তখন সেই বলছে বলো, মানে বলো বলো, বাবার সঙ্গে একটা সম্পর্ক বা মায়ের সঙ্গে একটা সম্পর্ক, এবং সে জানে যে বাবা মা ডেকেছে কিছু একটা বলবো, মানে আমাদের কিছু একটা বাধ্যতার মধ্যে দিয়ে থাকতে হবে। সঠিকভাবে আমরা পিতার আব্বা, পিতার যখন চরণ তলে আসি, পিতা আমাদেরকেও আমরা যখন তাকে আব্বা বলি, পিতাও আমাদেরকে একটা বাধ্য থাকার বিষয় আমাদের বলে। কি আমাদের সেটা আমরা মনে রাখি, যে বাধ্যতা আমাদের মনে রাখতে হবে, যে সেই আজ্ঞা সকল পালন করা।
প্রভু যীশু বলছে তোমাদের প্রধান এবং প্রথম আজ্ঞা যেন আমরা ঈশ্বরকে আমরা প্রেম করি, সেইটাই হলো আমাদের আজ্ঞা। আমাদের আজ্ঞা ঈশ্বরের প্রতি, আমাদের আজ্ঞা আমাদের আব্বার প্রতি। আমাদের আজ্ঞা কি? আমাদের আব্বা কি চায়? আমাদের আব্বা চায় যেন আমাদের আব্বাকে আমরা ভালোবাসি, আমরা প্রেম করি। আমাদের আব্বা চাই যেন আমার সন্তান সব থেকে প্রথমে আমাকে প্রেম করে। হালেলুয়া। এইটাই হলো আব্বা। যে পিতা তোমাতে আমি বাধ্য, পিতা চাইছে না যে তুমি এই করে দাও করে দাও, কিন্তু পিতার প্রথম আজ্ঞা যেটা বলছে যে তুমি আমাকে ভালোবাসো। এই যে সম্পর্ক, আমি ডাকলাম তুমি আসলে, আমাকে পিতা বলে আব্বা বলে ডাকলে, এবং এই মধ্য দিয়ে আমি চাই যে আমাকে তুমি সর্বপ্রথমে প্রেম করো। হালেলুয়া। তাই আমরা মনে রাখি যে আমাদের ঈশ্বরকে আমরা আব্বা পিতাও আমরা বলে ডাকি, যে আব্বা পিতা মধ্য দিয়ে ঈশ্বর তিনি চান যেন আত্মা দিয়ে আমরা প্রকৃতভাবে তাকে আমরা আব্বা পিতা ডেকে উঠি। সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি বুঝবেন যে আমাদের পিতাকে আমরা প্রেম করি। হালেলুয়া। সঠিকভাবে 3 নম্বর এইটা বলে আমি শেষ করব, সেইটা প্রভু যীশু স্বয়ং তিনি আমাদেরকে প্রকাশ করেছেন। প্রভু যীশু স্বয়ং এই আব্বা শব্দ বিষয় তিনি প্রকাশ করেছেন। কেমন? যে প্রভু যীশু তিনি পিতা ঈশ্বরকে বলছেন যে আব্বা, আমি তোমাতে বাধ্য। কেমন ভাবে প্রভু যীশু সেটা প্রকাশ করেছেন খুব সুন্দর করে লেখা আছে মার্ক তার 14 অধ্যায় 35 এবং 36 পদে খুব সুন্দর করে লেখা আছে। এত সুন্দর আব্বা শব্দ মানে আজকে আমরা পাই, সেটা হলো মার্ক তার 14 অধ্যায় 35 এবং 36 পদে লেখা। সেখানে প্রভু যীশু বলছেন, পরে তিনি কিঞ্চিৎ অগ্রে গিয়া ভূমিতে পড়িলেন এবং এই প্রার্থনা করিলেন, যদি হইতে পারে তবে যেন সেই সময় তাহার নিকট হইতে চলিয়া যায়। তিনি কহিলেন, আব্বা পিতা, সকলেই তোমার সাধ্য, আমার নিকট হইতে এই পানপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। আমেন। তাহলে প্রভু যীশু তিনি বলছেন যে আব্বা পিতা, সকলেই তোমার সাধ্য, আমার নিকট হইতে এই পানপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। আমেন। এই মধ্য দিয়ে প্রভু যীশু এই দুইটি বিষয় কিভাবে প্রকাশ করলেন, যে পিতা তোমার সঙ্গে আমার সম্পর্ক, আব্বা মানে হলো পিতা, তোমাতে আমি বাধ্য। এই দুইটা শব্দ কিভাবে প্রভু যীশু এখানে প্রকাশ করলেন? প্রভু যীশু বলছেন যে আব্বা পিতা, তোমারই সাধ্য, সকলেই তোমার সাধ্য, আমার নিকট হইতে এই পানপাত্র দূর করো। অর্থাৎ প্রভু যীশু তিনি সত্যময় পিতা ঈশ্বরকে কিভাবে দেখাচ্ছেন, ডাকছেন, বলছে আব্বা পিতা। অর্থাৎ পিতার সঙ্গে একটা সম্পর্ক কিভাবে রাখছেন? প্রার্থনার মধ্য দিয়ে। হালেলুয়া। প্রভু যীশু আব্বা পিতার কাছে তিনি এইভাবে বলছেন, আব্বা পিতা, সকলেই তোমার সাধ্য, আমার নিকট হইতে এই পানপাত্র দূর করো। কার কাছে বলছে? সত্যময় পিতা ঈশ্বর আমাদের আব্বা পিতার কাছে। প্রভু যীশু এইভাবে ডাকছে যে আব্বা পিতা, অর্থাৎ তিনি প্রার্থনা করছে। আমরা পিতার সঙ্গে যে সম্পর্ক বলছিলাম, যে আব্বা মানে পিতা আর পিতা মানে সম্পর্ক রাখা, এই সম্পর্কটা কিভাবে রাখছে? প্রার্থনার মধ্য দিয়ে। হালেলুয়া। প্রার্থনা আমরা মুখ দিয়ে জোরে জোরে আমরা বলি অন্যের উৎসাহের জন্য, এবং আমরা মনে মনেও বলি। পিতা আমাদের সমস্ত প্রার্থনায় তিনি শুনতে চান, যেন আমরা পিতাকে প্রার্থনার মধ্য দিয়ে আমরা সম্পর্ক রাখি। হালেলুয়া। আর 2 নম্বর হলো বলছে পিতা এই পানপাত্র, গেতসেমানি বাগানে তিনি সে বসে তিনি প্রার্থনা করছিলেন আর বলছিলেন এরপরে ক্রুশে যাবেন। বলছে এই পানপাত্র আমার কাছ থেকে তুমি দূরে রাখো, কিন্তু আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। আমেন। তোমার ইচ্ছা মতো হোক মানে কি? পিতা ঈশ্বরকে বলছে। তার মানে হলো পিতা আমার ইচ্ছা নেই, কিন্তু তোমার ইচ্ছা যেটা আছে যে আমি ক্রুশে যাই, সেটা তোমার ইচ্ছা মতো হোক। মানে হলো প্রভু আমি তোমাতে বাধ্য। হালেলুয়া। অর্থাৎ প্রভু যে আজ্ঞা দিয়েছিলেন সেই আজ্ঞায় বাধ্য হয়ে প্রভু যীশু তিনি ক্রুশে বলিদান হয়েছিলেন। হালেলুয়া। কেন ওই ক্রুশে বলিদান হয়েছিলেন? যাতে ওই ক্রুশে বলিদানের রক্ত দ্বারা এই সমস্ত জগতের মনুষ্যের পাপ সূচি হয় এবং তারা পরিত্রাণ উদ্ধারের রাস্তায় যেতে পারে, পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত হতে পারে। হালেলুয়া। সেই ঠিকভাবে এই আজকে দেখতে পারি যে প্রভু যীশু তিনি বলছেন যে আব্বা পিতা,
আমি তোমার বাধ্য। হালেলুয়া। সঠিকভাবে আমরা পিতা ঈশ্বরকেও আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের মনে আমরা আজকে থেকেও আরো আমরা উৎসাহিত হই যে পিতা আমি তোমাতে বাধ্য। হালেলুয়া। অর্থাৎ সেই বাধ্যতার মধ্য দিয়ে আমরা আমাদের আত্মা দিয়ে আমরা বলে উঠি আমাদের পিতা ঈশ্বরকে আব্বা পিতা, সেই মধ্য দিয়ে আমরা সম্পর্ক যুক্ত হই। তাই এই আব্বা শব্দটা কি আমাদের বোঝায়? যে বাধ্য থাকা। আর এই আব্বা শব্দ এইটা হলো কি শব্দ? একটা হৃদয়ের শব্দ। অনেকে হয়তো আব্বা বলে ডাকে, কিন্তু ওই আব্বাটা মানেটা এখনো অবধি অনেকে জানতে পারিনি। কিন্তু আব্বা শব্দ আসল মানে সেটা হলো সত্যময় ঈশ্বর, যিনি যাকে আমরা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পাই, সেই সত্যময় ঈশ্বরকে আমরা আব্বা বলে ডাকি। আর এই আব্বা শব্দটা এই মুখের শব্দ নয়, কিন্তু বাইবেলে কি বলছে? যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। আমেন। অর্থাৎ আব্বা পিতা শব্দটা একটা মুখের শব্দ নয়, কিন্তু হৃদয়ের শব্দ। হালেলুয়া। আত্মা দ্বারা আমরা ডাকছি, সেই হৃদয়ের শব্দ মধ্য দিয়ে আমরা পিতাকে আমরা ডাকি আব্বা পিতা বলে। সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের প্রতি তিনি সন্তুষ্ট হবেন, আমাদের প্রতি তিনি দয়া করবেন, আমাদের উদ্ধারের রাস্তা চলার শক্তি দান করবেন। কেমন চলার শক্তি দান করবেন? অনেকে আছে যে প্রভু যীশুকে বিশ্বাস করেছে, 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, আমার চোখে দেখা এখনো অবধি, আস্তে আস্তে পিছু চলে যাচ্ছে। অর্থাৎ ঈশ্বর থেকে আস্তে আস্তে পিছু চলে যাচ্ছে, ঈশ্বরকে ডাকা বন্ধ করছে, জগতের নিয়ম আবার শুরু থেকে আবার পালন করার চেষ্টা করছে। সে মধ্য দিয়ে কি আসল আব্বা পিতা তাকে চিনতে পারিনি, যিনি যার প্রতি আমরা বাধ্য থাকবো, যিনি আমাদের উদ্ধার দেবে। অর্থাৎ আব্বা পিতা ডাকা ওঠা মানে আমাদের হৃদয়ের ভাষার মধ্যে দিয়ে পিতাকে ডাকা, এবং সে মধ্য দিয়ে পিতার দেওয়া জীবন পথে চলার শক্তি দান করে। কেমন চলার শক্তি দান? অনেকে 15-20 বছর হয়ে গেছে প্রভু যীশুকে ভুলে আবার জগতের নিয়মে যাচ্ছে, আর সেই জীবন দেওয়ার পথ, সেই অনন্ত জীবনের পথ তারা ত্যাগ করে ফেলছে। তাতে কি হচ্ছে? তার সেই অনন্ত জীবনে চলার পথের শক্তি সে হারিয়ে ফেলেছে। কিন্তু আমরা যদি প্রভুকে প্রার্থনার মধ্য দিয়ে আমরা আব্বা পিতা আমরা বলে ডাকে উঠি, আমাদের হৃদয় দিয়ে প্রতিনিয়ত আব্বা পিতা বলে ডাকে উঠি, তার সঙ্গে সম্পর্ক রাখি, তিনি আমাদের মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থেকে সেই মৃত্যু পর্যন্ত আমাদেরকে জীবনে চলার পথ তিনি আমাদেরকে শক্তি দান করবেন। এবং মৃত্যু পর্যন্ত, সেই শেষ পর্যন্ত যদি আমরা বিশ্বস্ত ভাবে প্রভুকে ধরে রাখতে পারি, বাইবেল বলে আমার কথা নয়, মানুষের কথা নয়, অন্য কারোর কথা নয়, কিন্তু স্বয়ং প্রভুর কথা। প্রকাশিত বাক্য 2:10 বলে, যে মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকে সে জীবন মুকুট পাইবে। আমেন। আমাদের শেষ ঠিকানা, শেষ দড়ি মৃত্যু পর্যন্ত, আর সেখান থেকে আমাদের প্রভু আসল ঠিকানায় নিয়ে যাবে, অনন্তকালীন পথে, আমাদের অনন্তকালীন জীবনে। হালেলুয়া। তাই আসুন আমাদের আব্বা পিতাকে আমরা প্রকৃতভাবে আমরা ডাকি, আমাদের হৃদয় দিয়ে, আমাদের সত্য দিয়ে আমাদের আব্বা পিতাকে আমরা পিতা বলে ডাকে উঠি যে প্রভু আমি তোমাতে বাধ্য। সারা জগৎ দূর হয়ে যাক, কিন্তু প্রভুকে আমার হৃদয় থেকে তুমি দূর হবে না। হালেলুয়া। প্রভু আমাদেরকে জীবন পথে চলার আশীর্বাদ দান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।